মওলা তোমার জমিনে থেকেছি সত্য, কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি। মওলা আমি বান্দা এসেছি, আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। মওলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে। মওলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো, জীবিতকে মৃতও বানাইতে পারো। মওলা এই বিশ্বের সামনে, এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। পৃথিবীর সামনে আমি 3.5 হাত মানুষের কোনো অস্তিত্ব নেই। মওলা এই ছোট্ট বান্দাটা তোমার কাছে এসেছে। মওলা মা তো ফেরাই দেয় না, মায়া করে। তুমি তো বলেছো মায়ের চেয়ে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো। মওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাবে? তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরে দিলে আমি কার কাছে যাব? ও মওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই। ও মওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে। সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে কানও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সে আওয়াজটা রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে। না রে ভাই, না, এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে, যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না। বান্দা চোখের পানি ফেলতে আছে, ফেলতে আছে। চলে কিসের মাধ্যমে? ব্রেনের মাধ্যমে। আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মানুষ। তাহলে আপনার মনকে যদি আপনি কন্ট্রোল করতে চান, মনকে কন্ট্রোল করতে হবে। এই ছাড়া কিন্তু শান্তি হবে না। আমাদের চট্টগ্রামের ভাষায় কি আছে কথা, যত চুপ তত সুখ। বোবা মানুষের যারা সুইটার কথা সুইটার আমার দুনি বাইরের দৃষ্টিগুলো সব এখন চুপ করিতে হবে। বোবা মানুষ 5 জন ছিলেন বেগুন বাইরে বোবা মানুষ। পৃথিবী অশান্তি, মন ঘর অশান্তি, মানুষ অশান্তি, মানুষ অশান্তি, পরিবার অশান্তি, মানুষ অশান্তি, সমাজ অশান্তি, মানুষ অশান্তি, রাষ্ট্র অশান্তি, মানুষ অশান্তি, দুনিয়া অশান্তি, মানুষ অশান্তি, সম্পর্ক অশান্তি, মানুষ অশান্তি, প্রিয় মানুষ অশান্তি। সব কিছুর অশান্তির মূল মানুষ, মানুষের অশান্তির মূল অন্তর। এবার সে মানুষটা তো হাত ঢুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না। এমন কোন ল্যাপটপ সফটওয়্যার নেই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে। এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো, তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে? তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে? এই অন্তরে হিংসা আসলো কিভাবে? অহংকার আসলো কিভাবে? লোভ আসলো কিভাবে? অহংকার তো রবের জিনিস নয়, লোভ তো রবের জিনিস নয়, হিংসা তো রবের জিনিস নয়, এগুলো তো শয়তানের জিনিস। তোমার অন্তরে ঢুকলো কিভাবে? এবার বান্দার ব্রেন খুলে যায়, হায় হায়, শয়তান তো আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, রবের অপ্রিয় বানানোর জন্য চালাকিয়ানা করছে, আমার মনকে নোংরা করে দিচ্ছে। এখন রবের কাছে বান্দা সিলিন্ডার করে, মাওলা আমি তো পারছি না, শয়তানকে তো দেখি না, যুদ্ধ করবো তো করবো কিভাবে, লড়বো তো লড়বো কিভাবে? রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না, একটা কাজ কর, একটা কাজ কর, তুই তাকওয়াকে অর্জন করে আমি রব এবং আমার রাসূলের মহব্বত অন্তরে ঢুকাই ফেল। ওই মহব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে যাবে। এবার বলেন নামাজে কেন মজা হচ্ছে না? বুঝতে পারছেন? কারণ এই জায়গাটা শয়তান দখল করে আছে। জবটার কিছু নেই, নিজেরটা নিজে মিলান, আমারটা আমি মিলাই, আপনারটা আপনি মিলান। কারণ নিজে বাঁচলে বাঁচেন না। আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে। ওইখানে কিন্তু ঝগড়া চলবে না। একটু আসেন না,
এই নামাজটা দিচ্ছি, সিজদাটা দিচ্ছি, রোজাটা রাখছি, কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না। সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে, রোজাদার কেমনে এমনে করে। আসলে রোজাদার হলে সে এরকম করতো না, সে রোজাটা এখানে নিয়েছে, এখানে নিতে পারে না। সবচেয়ে মানবের দেহে সবচেয়ে দামি করেন না মন, বলেন না মন কি জোরে বলেন মন। মানবের দেহে সবচেয়ে দামি করেন নাম কি? মন শান্তি। জোরে বলেন মন শান্তি। মন অশান্তি। এই দুনিয়ার ভিতর পরিবার আছে না, এবার সংসারে শান্তি চান আপনারা, বলেন না? পরিবারে শান্তি চান, ভাই ভাইয়ে শান্তি চান, স্বামী স্ত্রী শান্তি চান, তাহলে মনটাকে শান্তি করতে হবে। কারণ মনটাকে শান্তি কিভাবে করবেন? রব বলছেন আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল। পুরা ইসলামটা হচ্ছে একটা গণিতের মতো, একটার সাথে একটা কানেকশন, একটার সাথে একটা কানেকশন। একটু জোরে বলেন না। সেই জন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জীবনের 24টা ঘন্টা হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে, এটার নাম ইসলাম। মুসলমান মানে কি? আত্মসমর্পণ। এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ চলে আসলাম, এবার আজ চাইলে এসে আপনাকে ধরার 2 মিনিট আগে আপনি নিজ থেকে সারেন্ডার হয়ে গেলেন। মৌলা আমি তোমার বান্দা এসেছি, মৌলা বুঝি নাই, তোমার নিয়ামত খেয়েছি, কিন্তু তোমার নিয়ামতের বেহুমতে কাজ করেছি। মৌলা তোমার জমিনে থেকেছি সত্য, কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারি না। মৌলা আমি বান্দা এসেছি। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে। মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো, জীবিতকে মৃতও বানাইতে পারো। মৌলা এই বিশ্বের সামনে, এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। পৃথিবীর সামনে আমি 3.5 লাখ মানুষের কোনো অস্তিত্ব নেই। মৌলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি। মৌলা মা তো ফেরাই দেয় না, মায়া করে। তুমি তো বলেছ মায়ের চেয়ে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো। ও মৌলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাও? তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব? ও মৌলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই। ও মৌলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে। সেই কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে গানও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে। না রে ভাই না, এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে, যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না। বান্দা চোখের পানি ফেলতেই আছে, মন থেকে আত্মসমর্পণ করতেই আছে। হঠাৎ রবের ডাকতে আশ্বস্ত। এবার জিব্রাইল ফেরেশতা বলে মওলা, বুঝার জন্য বলছি। এবার ফেরেশতা বলে মওলা সে 80 বছরে তোমার কাছে আসে না, ঠেকাই পড়ে এসেছে। রব বলে যেমনে হোক আমার কাছেই তো এসেছে। ফেরেশতা বলে মওলা সে অন্যায়ের উপর অন্যায় করেছে। রব বলে আমার কাছেই তো মাপ চাচ্ছে। ফেরেশতা বলে মওলা এত অন্যায় করার পরও সাজা দিবে। রব বলে মা যদি 9-10 মাস পেটে রাখার কারণে এত মায়া করে, এত ভালোবাসে, আমি রব তো আমার বান্দাকে নিজের মায়া নিয়ে তৈরি করেছি। আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। তাই তো আমার বান্দা যদি মরণের আগেও ভুল বুঝে, আমি রহমতের দরজা খুলে
ওয়ালাকে? আমাদের যা চাওয়া দিতে পারবেন কে? তো আল্লাহ দিতে পারলো, আমাদেরকে দিচ্ছেন না কেন? তার মানে আমরা চাওয়ার মতো চাইতেও জানি না, নেওয়ার মতো। কিছু কথা বলবো, আপনার শুনবেন। আজকে তাকে আমরা কি বুঝবো? আরো চল। আচ্ছা, এখানে যদি আল্লাহ কাউকে বলে এই জানে তোরে খুশি হয়ে জাহান্নাম দিই, তুই তো এখন রাজি আছো। আওয়াজ একবার হন মারহাবা। আর আল্লাহ যদি হয় তুই জান্নাতে যা, কিন্তু আমি খুশি নেই, ভালো যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। তার মানে কি সব কিছুর মূলে মাওলা? আরেকটু জোরে বলেন না। জান্নাত জাহান্নাম কিচ্ছু না, সবই মৌলার দয়া। আপনার রব যদি চায় আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানেও শান্তির বন্যা বয়ে দিতে। রব যদি না চায় আপনি 10 তলার কোটি টাকার বিল্ডিং ও সেই শান্তি পাবেন না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। সবকিছুর মূলে কে? এই কানেকশনটা আমাদের ওদিকে লাগাইতে হবে। জান্নাত আমাদের গিফট, মনে রাখবেন, জান্নাত আমাদের গিফট। দেনেওয়ালাকে আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে। তাহলে নামাজের প্রত্যেকটা সিজদায় আল্লাহ, নামাজের প্রত্যেকটা রুকুতে, জোরে বলেন না, নামাজের প্রত্যেকটা তাকবীরে, নামাজের প্রত্যেকটা তাশাহুদে, নামাজের প্রত্যেকটা রুকনে, রমজানের মধ্যে ক্ষুধার্ত থাকার পিছনে, তৃষ্ণার্ত থাকার পিছনে, সন্তান হয়ে মা বাবার সেবা করার পিছনে, স্বামী হয়ে স্ত্রীর মায়াকে মহাব্বত করার পিছনে, স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে, ছোট হয়ে বড়কে সম্মান দেওয়ার পিছনে, বড় হয়ে ছোটদেরকে স্নেহ দেওয়ার পিছনে, যে জায়গা পায় তাকে জায়গা দেওয়ার পিছনে, সব কিছু মনে রাখবেন আল্লাহ। এবার টোটাল অঙ্কটা আমি এক জায়গায় করছি। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। কেউ কারো যদি দ্বিমত থাকে আমাকে একটু জানাই দেন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। বান্দা চাচ্ছে জান্নাতে যেতে, চিরস্থায়ী সুখে দেনেওয়ালাকে আল্লাহ। এবার আল্লাহ শর্ত দিলেন, বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও দুইটা ফাইল, একটা হচ্ছে ঈমানের ফাইল আর একটা আমলের ফাইল। ঈমান থাকে এখানে, আমল থাকে এখানে। আল্লাহ আমল নয় ঈমান, পরকাল আমল নয় ঈমান, নামাজ ঈমান নয় আমল। ঠিক আছে, নামাজটা আমল, যে বিশ্বাসে করা হচ্ছে এটার নাম ঈমান। এবার আপনারা বুঝবেন, আমি একটা প্রশ্ন করি, যার যেটা মন চায় সেটা উত্তর দেবেন। আমাদের দেশের নাম কি? জোরে বলেন, আরো জোরে। আমাদের বাসার নাম কি? আরো জোরে। রিজিকের মালিক কে? প্রথম দুইটা প্রশ্ন যাদেরকে করেছি, যে যে ধর্মেরই হোক, সবার উত্তর কিন্তু একই থাকে। আবার বলছি, প্রথম যে দুইটা প্রশ্ন করেছে আমাদের দেশকে, আপনারাও যেটা বলেছেন অন্য ধর্মের মানুষও কিন্তু 3 নাম্বার প্রশ্ন যেটা করেছি, ওই প্রশ্নের মধ্যে আপনারা যে উত্তরটা দিয়েছেন সবাই সেই উত্তরটা দেবেন। কেউ বলবে, কেউ বলবে আপনারা বলেছেন ভালো, কিরে এতগুলো আবার পার্থক্য হলো কেন? তখন আমার ভাই বলবে, যার এখানে যেটা আছে দিয়ে সে সেটাই বলছে। এবার বলেন আল্লাহ, এটা যে বিশ্বাসে এত নামের ভিতর আল্লাহ নামটা বাছাই করে বলেছেন, এটাই আপনার ঈমান। তাহলে এখানে যেটা আছে ওকে সেটা ফিল হয়েছে। কারণ এখানে যদি থাকে যে মাইক, থেকে বাইরে হবে মাইক। কারণ এখানে থাকে যদি বোতল, মুখ থেকে বাইরে হবে বোতল। আমি কি বুঝাতে পারছি? এখানে যেটা মুখে সেটা, ওই মুখে বলাটা আমল, যে বিশ্বাসে বলেছেন এটার নাম ঈমান। এবার রব বলছে, বান্দা জান্নাতে যাওয়ার জন্য দুইটা ফর্ম লাগবে তোর। একটা ঈমানের ফর্ম,
এবার বলেন, আমি কিছু বলবো, আপনারা শুধু বলবেন ঈমান নাকি আমল, আপনারাই বলবেন। নামাজ, জোরে বলেন। সিজদা, রুকু, তাসবিহ, রোজা, হজ, যাকাত, সেহরি,